إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد. قال سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. قال الله سبحانه وتعالى في محكم التنزيل فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشكر الله من لا يشكر الناس. أخرجه الإمام أحمد وأبو داود والترمذي بإسناد صحيح. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইয়াউমুল জুমআর এই গুরুত্বপূর্ণ দিনে আমাদেরকে ইয়াউমুল জুমআর সালাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেই বিষয়টি হচ্ছে মানুষের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কতটুকু এর গুরুত্ব আমাদের রয়েছে, কিভাবে আপনি একজন মানুষের শুকরিয়া আদায় করবেন, আর মানুষের শুকরিয়া আদায় করলে আপনার অর্জন বা লাভ কি আছে, উপকারিতা কি আছে। আমরা জানি যে এই পৃথিবীর যত নিয়ামত আছে, এই সকল নিয়ামতের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের সকলের জানা রয়েছে। হুয়াল মুনঈম ওয়াহদাহ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একমাত্র নিয়ামত দানকারী, সমস্ত নিয়ামতের মালিক তিনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র মানুষদেরকে নিয়ামত দিয়েছেন। এই অর্থে শুধুমাত্র শুকরিয়া, শুধুমাত্র কৃতজ্ঞতা, শুধুমাত্র প্রশংসার একমাত্র হকদার হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যখন কোরআনে কারীম শুরু করেন সূরা আল ফাতিহা দিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়াটা, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা করতে বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু এই দুনিয়ার যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো আপনার আমার কাছে পৌঁছতে হলে, এই নিয়ামতগুলো আসতে হলে আপনার আমার কাছে
বায়া দরকার হয়, মানুষের মাধ্যমে নিয়ামতগুলো আসে। এক প্লেট খাবার যদি আপনি দেখেন, এখানে আপনি দেখবেন যে অন্ততপক্ষে 20-25 জন লোকের এখানে কি রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। কারণ কেউ লবণ এনেছে, কেউ মানে মরিচ এনেছে, কেউ ওই পেঁয়াজ এনেছে, কেউ এই এনেছে, মানে সব এক প্লেট খাবারের মধ্যেও আপনি চিন্তা করলে যদি একটু গবেষণা করেন, দেখবেন যে অন্ততপক্ষে 20-25 জন লোকের এখানে কি রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। এরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য মাধ্যম হিসেবে কাজ করে। যখনই আল্লাহ তাআলার নিয়ামত আপনি লাভ করবেন, ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন, এটা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পদ্ধতি দিয়েছেন যে নিয়ামত অর্জন করতে হবে, অবশ্যই একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনের মাধ্যমে এই নিয়ামত লাভ করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যেহেতু আপনি কোনো না কোনো ভাবে অন্য লোকের মাধ্যমে পেয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহর শুকরিয়ার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শুকরিয়া, মানুষের কৃতজ্ঞতা আদায় করাকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় নিয়ামত আপনার উপর কি বা আমার উপর কি, আমরা অনেকে সেটা হয়তো সেভাবে বিবেচনা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। কারণ আমার আপনার এই পৃথিবীতে আসতে হলে সবচেয়ে বড় যেই মানে নিয়ামতটা, সেটা হচ্ছে পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন। তাদের নিয়ামত হচ্ছে আপনার অস্তিত্বের নিয়ামত, আপনার এই পৃথিবীতে আসার নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শুকরিয়ার সাথে এটাকে সম্পৃক্ত করে বলেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো এবং তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, যুক্ত করে দিয়েছেন। কারণ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং প্রথমেই কৃতজ্ঞতা এবং শুকরিয়ার হকদার হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা এবং শুকরিয়ার জন্য, যেহেতু আপনার অস্তিত্বের সাথে জড়িত হচ্ছে আপনার পিতামাতা, এই জন্য তাদের শুকরিয়ার কথা আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে মানুষের শুকরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন, যাতে করে আপনি আল্লাহ তাআলার নিয়ামতের মর্যাদা বুঝতে পারেন এবং মানুষ যে আপনার কাছে আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে এসেছে, নিয়ামতের মাধ্যম হিসেবে কাজ করেছে, তাদের শুকরিয়া আদায় করতে পারেন। ফলে মানুষের শুকরিয়া আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না। মানুষের কৃতজ্ঞতার সাথে আল্লাহর শুকরিয়া নিবিড়ভাবে জড়িত। আপনি যদি একজন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করেন, একজন মানুষের কৃতজ্ঞতা না করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা মানুষের শুকরিয়ার সাথে সম্পৃক্ত। সুতরাং কোন ব্যক্তি মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহর শুকরিয়া এবং মানুষের শুকরিয়া একেবারে নিবিড়ভাবে জড়িত, এটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। তাই যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান, তাহলে আপনাকে ওই নিয়ামত যারা আপনার কাছে পৌঁছিয়েছে, যাদের মাধ্যমে আপনি পেয়েছেন, যেই হোক না কেন, আপনাকে অবশ্যই তার শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটি, এখানে আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, আবু দাউদ এবং বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তাদের সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন।
আনিল আশআস ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশআস ইবনে কাইস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আশকারান নাস লিল্লাহি ইন্না আশকারান নাস লিল্লাহি আশকারুহুম লিন-নাস, যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতে পারে, সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা, যে ব্যক্তি মানুষের প্রতি সবচেয়ে বেশি শুকরগুজার হয়। আমরা তো এমন যে আমরা আল্লাহর শুকরিয়ার ব্যাপারেও আমাদের অবস্থান খুবই দুর্বল, খুবই নগণ্য, খুবই সামান্য। মানুষের শুকরিয়ার ব্যাপারে তো প্রশ্নই আসে না। মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষের শুকরিয়া আদায় করা, এটা আমাদের কাছে নাই বললেই চলে। এর কারণ হচ্ছে আমরা মনে করি যে এটা আমাদের পাওনা, আমাদের হক। স্ত্রী মনে করছে যে স্বামী আমার কর্তব্যের জন্য করবে, না করলে তার খবর আছে। স্বামী মনে করছে স্ত্রীর দায়িত্ব হচ্ছে সব আমার জন্য সে করবে। তো শুকরিয়া আবার কি? ঠিক না? শুকরিয়া আবার কি? এখানে কেন শুকরিয়া আদায় করবো? সন্তানরা মনে করছে যে পিতা তার, আমার পিতা আমার জন্মদাতা, সেই তার দায়িত্ব, সে আমার জন্য করতেই হবে। আবার শুকরিয়ার কি আছে এখানে? ফলে এই আল্লাহ তাআলার শুকরিয়ার জায়গাটুকু আমাদের কাছে গ্যাপ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জায়গা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। কারণ নিয়ামতগুলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে, আপনার কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যমগুলোকে আপনাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়ার সাথে যুক্ত করতে হবে। সেগুলোর শুকরিয়া, কৃতজ্ঞতা আপনাকে প্রকাশ করতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 152, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং মানুষের শুকরিয়া যে ব্যক্তি আদায় করলো না, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অকৃতজ্ঞ এবং কুফরি করলো। এটাকে বলা হয় কুফরানুন নিয়াম, নিয়ামের কুফরি করা, নিয়ামতের কুফরি করা। দেখেন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের শুকরিয়া। আর ওয়ালা তাকফুরুন, তোমরা আমার সাথে কুফরি করো না। এখানে কুফরি বলতে বোঝানো হচ্ছে কুফরানুন নিআম, শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেনি, মানুষের শুকরিয়া আদায় করতে পারেনি, সে আল্লাহ তাআলার নিয়ামতের সাথে কুফরি করলো। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ক্লিয়ার করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট করেছেন যে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে আল্লাহর নিয়ামতের কুফরি করলো। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিভাবে এটাকে স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, হাদিস নম্বর 1462, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মাশারান নিসা, হে নারী সমাজ। এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে, নারীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেও নারীরা প্রায়োরিটি পাবে, কিন্তু পুরুষরা এর মধ্যে অন্তর্ভুক্ত। এই কথা মনে করবেন যে পুরুষরা বাদ গেছে, এটা নারীদের জন্য শুধুমাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার বক্তব্য বিভিন্ন প্রেক্ষাপটে ছিল। যেহেতু নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন মনে করেছেন, সেই জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদেরকে সম্বোধন করেছেন। কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, তোমরা সদকা করো। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে ওয়ালাউ মিন হুলিকুন, যদিও তোমাদের অলংকার থেকে হয় তাহলে তোমরা সদকা করো। কারণ সদকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল হচ্ছে সদকা। আর আমরা যারা আছি, আমাদের মানে ব্যবসাটা এমন যে সদকা পকেট থেকে বের করা, এটা আমাদের জন্য জাহান্নামের আগুনে, মানে জাহান্নামের আগুনে যাওয়া অনেক উত্তম মনে হয়। যদি এত কঠিন আমাদের জন্য না। তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন, তোমরা তোমাদের অলংকার থেকে হলেও সদকা করো। ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি তোমাদের মধ্যে বেশিরভাগ নারীকে দেখেছি জাহান্নামের অধিবাসী। জাহান্নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন, তখন নারীদেরকে বেশি জাহান্নামে দেখেছি। এটা আল্লাহ রাসূলের উপর নারীদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। দেখেছেন যেটা সেটাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামে দেননি, তারা নিজেদের আমল দিয়ে কি করেছে, জাহান্নামে গিয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যেটা সেটা বলেছেন, ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদের মধ্যে বেশিরভাগ নারীকে জাহান্নামের মধ্যে দেখেছি। জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী। তখন নারীদের মধ্যে ফাকামাত ইমরাআতুন, এক নারী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, অবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণ কি? প্রশ্ন করার সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাও প্রশ্ন পুরুষ করতেছে না, নারী করতেছে। কারণ নারীর অধিকার আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জাহান্নামের মধ্যে আমাদেরকে দেখলেন কেন? জাহান্নামের অধিবাসীদের বেশি নারী কেন? কারণটা বলে দেন, তাহলে আমরা চেষ্টা করবো সেই কারণ থেকে বাঁচার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনা লা'ন, তোমরা বেশি পরিমাণে অভিশাপ দাও। অভিশাপের গোডাউন, কোথায় কোথায় অভিশাপ। একেবারে আবেগ বেশি হওয়ার কারণে, অনেক বেশি আবেগ প্রবল হওয়ার কারণে, ধৈর্য সহ্য সহনশীলতা কম থাকার কারণে, এই একটি ডিভাইস আছে বুঝলেন, যার একটাই কাজ, সেটা হলো কোথায় কোথায় অভিশাপ দিয়ে দেয়। কোথায় কোথায় এর উপর আল্লাহর গজব পড়ুক, এর উপর ধ্বংস হয়ে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, ইত্যাদি ইত্যাদি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় এর প্রেক্ষাপট বলেছেন। সুতরাং এখন আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, বরং এখন আরো বাড়বে, কমার সম্ভাবনা নেই। তাহলে এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা কি শুধু নারীরা বাঁচবে নাকি পুরুষরা বাঁচবে? নারীরা তো বাঁচবেই, পুরুষরা বাঁচতে হবে। কারণ এখান থেকে বোঝা যায় লানত করা এটা ভালো কাজ নয়, লানত করা কবিরা গুনাহ। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে লানত করে দিই, খবরদার, লানত করা হচ্ছে কবিরা গুনাহ। কাউকে অভিশাপ দেবেন না, অভিশাপ দেওয়া জায়েজ নেই, কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলেছেন জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা, সেটা হলো এই, ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীদের অকৃতজ্ঞ হও। আল্লাহর কথা বলেন নেই। স্বামীদের অকৃতজ্ঞতার সাথে জাহান্নামের সম্পর্ক রয়েছে, জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করবেন আপনি যদি স্বামীর যে দান আছে, বদান্যতা আছে, সেটাকে আপনি অস্বীকার করেন। স্বামীর যে অনুগ্রহ আপনার উপর আছে, এই জন্য এটা কুফরানুন নিআম, আল্লাহ তাআলা নিয়ামতকে অস্বীকার করা, এটা কোন অবস্থায় জায়েজ নেই। পরে যারা অকৃতজ্ঞতা মানে প্রকাশ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের অকৃতজ্ঞ হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের স্বীকার দিল না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কুফরানুন নিআম বলেছেন। নিয়ামতকে তারা অস্বীকার করলো, আল্লাহ তাআলা নিয়ামতের সাথে কুফরি করলো। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা। আমার বন্ধুগণ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটি ইবাদত। আপনি শুধুমাত্র মসজিদে এসে নফল নামাজ পড়লেন আর মনে করলেন যে আপনি বড় বুজুর্গ হয়ে গিয়েছেন, অথচ হাজার মানুষের ইহসান অনুগ্রহ আছে, কিন্তু তাদের কাউকে আপনি শুকরিয়া আদায় করলেন না। আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাবার মধ্যে বলেছেন, ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার বান্দাদের মধ্য থেকে খুব কম সংখ্যক বান্দা আমার শুকরগুজার হয়। নিয়ামত সবাই পাচ্ছে,
আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাচ্ছি, কিন্তু খুব কম সংখ্যক বান্দা রয়েছে আল্লাহ তাআলার যারা শুকরগুজার হয়ে থাকে। কারণ হলো তারা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার শুকরিয়া তো দূরের কথা, যেটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, যেটা স্বাভাবিক নৈতিকতা থেকে বোঝা যায়, যেটা জেনারেল নলেজ থেকে বোঝা যায়। একজন ব্যক্তি যদি আপনার সাথে কোনো সৌজন্যতা বজায় রাখে, আপনার প্রতি কোনো একটা ভালো ব্যবহার করে, কোন একটা ভালো কিছু আপনাকে দেয়, তাহলে আপনি তার শুকরিয়া আদায় করবেন। কিন্তু সেই শুকরিয়াটুকু আমরা, সেই কৃতজ্ঞতাটুকু আমরা অনেকে প্রকাশ করি না, সেটা আমরা অনেকে সেই শুকরিয়া আদায় করি না। এখান থেকে বোঝা যায় যে আমরা মূলত মানুষের শুকরিয়ার ব্যাপারে আমাদের খুবই অমনোযোগিতা রয়েছে, আমাদের অনেকেরই এ ব্যাপারে অবহেলা রয়েছে, প্রচুর পরিমাণে অবহেলা রয়েছে। ফলে মানুষের শুকরিয়া আদায় করার বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমরা মানুষের শুকরিয়া আদায় করতে পারি। এই কাজটি আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে যে কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ যে পথ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে নিয়ে যায়, সেটা হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা। আফজালুত তুরুক আল্লাতী তুআশশিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পৌঁছার সবচেয়ে শ্রেষ্ঠ যে রাস্তা, এই শ্রেষ্ঠ রাস্তা হচ্ছে আপনি মানুষের শুকরিয়া আদায় করবেন। ফলে সলফে সালেহিনদের মধ্যে অনেকে কোরআনে কারীমের সূরা আরাফের 17 নম্বর এই আয়াত থেকে এই বক্তব্য ডিরাইভ করেছেন, এই বক্তব্য এখান থেকে বের করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান বলতেছে, শয়তানের বক্তব্য আল্লাহ তাআলা কোট করেছে কোরআনের মধ্যে। শয়তান কিভাবে আমাদেরকে শয়তানের রাস্তার দিকে নিয়ে যাবে, কোন জায়গা থেকে শয়তান আমাদেরকে শয়তানের রাস্তায় নেবে, সেটা শয়তান আমাদেরকে বলছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন শয়তানের বক্তব্য, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অতঃপর আমি তোমার বান্দা যারা আছে, আল্লাহ তাআলাকে বলতেছেন কিতাব করে যে তোমার বান্দা যারা আছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে তাদের কাছে আসবে। চারদিকেই যথেষ্ট, আর লাগবে না। এজন্য চারদিক থেকেই শয়তান আসবে আপনাকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। কোন জায়গায় বাধা দিবে সে কথা শয়তান বলে দিচ্ছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি আল্লাহকে বলতেছেন, আপনি আল্লাহ তাদের অধিকাংশকেই আপনার শুকরগুজার পাবেন না, শুকর আদায় করেছে এমনটা পাবেন না, এভাবে করে দিব। এই রাস্তা শয়তান দখল করেছে, শুকরিয়ার জায়গা, কৃতজ্ঞতার জায়গা শয়তান আমাদের দখল করে নিয়েছে। শয়তান এখানে এসে দাঁড়িয়ে থাকে। পরে যে জায়গায় আমার শুকরিয়া আদায় করা দরকার ছিল, সেই জায়গায় আমি শুকরিয়া আদায় করি না। শুকরিয়া যদি আদায় না করে থাকি, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এক, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, এটা অপরাধ। আল্লাহ তাআলা নিয়ামত পেলাম কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। দ্বিতীয় যে জিনিসটুকু হয়েছে আমার জন্য, সেটা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে আরো নিয়ামত বাড়িয়ে দিব, তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, যেহেতু আমি শুকরিয়া আদায় করলাম না। মানুষের শুকরিয়ার সাথে আল্লাহর শুকরিয়া জড়িত, আগেই বলেছি। কোন ব্যক্তি যদি কোনো মানুষের শুকরিয়া আদায় না করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আল্লাহ তাআলা কমিয়ে দেন, তার নিয়ামত বৃদ্ধি করেন না। এবং এইভাবে আল্লাহর নিয়ামত থেকে শুকরিয়া বিমুখ হতে হতে, শুকরিয়া না করতে করতে এক পর্যায়ে গিয়ে সেই ব্যক্তি আল্লাহর আযাবের দিকে ধাবিত হয়ে যায়। ইন্না আযাবি লাশাদীদ। আর জেনে রাখো যে আমার আযাব তোমাদের জন্য কঠিন। কারণ হলো, যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমি আদায় করব না, তখন আমি আল্লাহ তাআলার নাফরমান হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে আমি লিপ্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আযাবের কথা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আসুন দুটি উদাহরণ দিব, তারপর আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে
লম্বা আলোচনা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা উদাহরণ দেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল দৃষ্টান্তের মধ্যে একটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন ফ্যামিলি ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেননি। আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তার ফ্যামিলি ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক চাচা ছিল আবু তালেব, তার নাম ছিল, ইসলাম গ্রহণ করেননি। তখন দুর্ভিক্ষ হয়ে যাওয়ার কারণে আবু তালেবের ফ্যামিলি ছিল অনেক বড়, অনেক সন্তান সন্ততি ছিল। আর আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 থেকে 8 বছর বয়স থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময় পর্যন্ত, অনেক লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছে, আবু তালেব লালন পালন করেছে। আবু তালেব যেহেতু আল্লাহ রাসূলকে লালন পালন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, ইয়া আম, হে চাচা, আবু তালেব তো ফ্যামিলির সংখ্যা বেশি, কিছু সন্তান যদি আমি নেই, কিছু সন্তান যদি আপনি নেন, তাহলে তার অন্ততপক্ষে কষ্টটুকু লাঘব হবে। তখন দুইজনে মিলে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাসায় গেলেন। আবু তালেবের বাসায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে প্রস্তাব দিলেন যে এই কঠিন সময়ে তুমি তোমার সন্তানদের যাকে মনে করো আমাকে দাও, আর যাকে মনে করো তুমি আব্বাসকে দিয়ে দাও, আমরা তাদের লালন পালনের দায়িত্ব নিব। তখন আবু তালেব বলল, আকিলকে রেখে, আবু তালেবের সন্তানদের মধ্যে আকিল ইবনে আবি তালেব, আকিলকে রেখে আর বাকি যারা আছে বাকিদের সবাইকে তোমরা যাকে যেভাবে পারো নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। কারণ আকিল হচ্ছে তার হাতের এটা অবলম্বন তার চলার জন্য, বৃদ্ধ মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবকে নিয়ে যান, আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জাফর ইবনে আবি তালেবকে নিয়ে যান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিয়ে পর্যন্ত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই লালিত পালিত হন। দেখেন, সামান্য একটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে এর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিয়েছেন। যেহেতু তিনি লালন পালন করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বলেছেন যে তুমি যেহেতু কষ্টের মধ্যে আছো, আলী ইবনে আবি তালেবের লালন পালনের দায়িত্ব আমাকে দাও। আজকে যদি আমরা প্রেক্ষাপট দেখি, আমরা অনেকেই দেখা যায় যে অনেকের কাছ থেকে আমরা অনুগ্রহ পেয়েছি, অনেকের অনুগ্রহে আমরা বড় হয়েছি, কিন্তু যখন তারা কোনো বালা মুসিবতে, বিপদ আপদে, কোনো সমস্যার মধ্যে, সংকটের মধ্যে পড়ে যায়, আমরা অনেকেই তাদের দিকে আগাই না। আপনি বড় হয়ে গিয়েছেন, এখন আপনার আর নিচের দিকে তাকানোর দরকার নেই, আপনি অকৃতজ্ঞ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সাথে কুফরি করেছেন, আপনি বুঝতে পারেন নাই। আরেকটি উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ রয়েছে, সময় কারণে দিব না। সেই উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমরা যখন বিজয় লাভ করেন, তখন মুসলিমদের বিজয়ের পর কিছু সংখ্যক কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বন্দী হয়। কাফেররা যারা বন্দী হয় তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্দী করে নিয়ে আসেন, এখন এই বন্দীদেরকে কি করা হবে? এদেরকে ছেড়ে দিবে না এদেরকে হত্যা করবে?
না এদের ব্যাপারে কি করবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাল মুত'ইম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলা'i নাতনা লা তারাকতুহুম লাহু। যদি আজকে মুত'ইম ইবনে আদি, একজন কট্টর কাফির মুশরিক, মারা গিয়েছে, বদরের যুদ্ধের আগে 2 বছর আগেই মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আজকের এই দিনে মুত'ইম ইবনে আদি জীবিত থাকতো আর এই মুশরিকদের ব্যাপারে এসে আমার কাছে বলতো, মুহাম্মদ আমার এই সাথীদেরকে ছেড়ে দাও, তাহলে আমি তাদেরকে ছেড়ে দিতাম, তার কথাই ছেড়ে দিতাম, কারণ সে আমার উপরে যে অনুগ্রহ করেছে সেই অনুগ্রহের কারণে আমি ছেড়ে দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আসলেন, বনি সাকিফ থেকে আসলেন, নির্মমভাবে নির্যাতিত হয়ে, তখন মুত'ইম ইবনে আদি তার সন্তানদেরকে বললেন, তোমরা যুদ্ধাস্ত্র গ্রহণ করো, আমি মুহাম্মদকে মক্কায় আমার কর্তৃত্বে, আমার অভিভাবকত্বে, আমার প্রতিবেশী হিসেবে তাকে স্থান দিচ্ছি, সুতরাং কেউ মুহাম্মদের হাতে আঘাত করতে পারবে না, হাত দিতে পারবে না, মুহাম্মদের গায়ের উপর হাত দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে এসে মক্কায় প্রবেশ করতে পারছিলেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত'ইম ইবনে আদি মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, সেখানে নিরাপত্তা দিয়েছেন, থাকার ব্যবস্থা করেছেন, প্রতিবেশ দিয়েছেন এবং তার পক্ষে প্রতিরক্ষা দুর্গ তৈরি করে দিয়েছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুশরিক যদি আজকের দিনে এসে এই বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছে তাদের ব্যাপারে আমার সাথে কথা বলতো, তাহলে আমার ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। দেখছেন কৃতজ্ঞতা কাকে বলে। এজন্য আপনার প্রতি যদি কোনো ব্যক্তির অনুগ্রহ থাকে, তাহলে আপনার সেই অনুগ্রহ আপনাকে স্মরণ করতে হবে। বন্ধুগণ, সময়ের কারণে হয়তো আমি আর বেশি আলোচনা করতে পারবো না, শুধু কয়েকটি মাদাহির নিয়ে আলোচনা করব। মানুষের শুকরিয়া আদায় করার জন্য স্বরূপগুলো কি হবে? মানুষের শুকরিয়া আদায় করার স্বরূপ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিহু বিমিসলিহি, অনুরূপ তাকে হাদিয়া দিয়ে দিতেন। আমাদেরকে হাদিয়া দেয়, আমাদের হুজুরা তো শুধু হাদিয়া নেন, শুধু দেন, মানে কিন্তু নিজের পক্ষ থেকে হাদিয়া দেওয়ার কোন সিস্টেমই নেই। আর অধিকাংশ লোকদেরও হাদিয়ার কোনো চিন্তাই নেই। হাদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। হাদিয়া আদান প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাদিয়া দেওয়া হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিহু বিমিসলিহি, ঠিক অনুরূপ একটা কি করতেন, একটা কিছু দিয়ে তাকে মুকাফা দিয়ে দিতেন, এর বিনিময় দিয়ে দিতেন। ওয়াইল্লাম ইয়াজিদ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না পেতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেতেন, যেটাই পেতেন সেটা দিয়ে তারপর তাকে কি করতেন, হাদিয়ার একটা কিছু সম্মান করতেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও না পেতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমরা আজকাল হাদিয়া সম্পর্কে একদিক থেকে গাফিল, দ্বিতীয় হচ্ছে মানুষের কৃতজ্ঞতার ব্যাপারেও একেবারেই গাফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যাতে করে হাদিয়া যদি কেউ দেয়, কেউ যদি আমার প্রতি কোনো অনুগ্রহ করে, কেউ যদি আমার প্রতি কোনো একটা ভালো আচরণ করে, আমি যেন তার সেই শুকরিয়া আদায় করতে পারি। সেই শুকরিয়া আদায় কাজের মধ্যে হয়, কাজের মাধ্যমে হয়, মুখের মাধ্যমে হয়। সেই শুকরিয়া আদায় তাকে কোনো বিনিময় দেওয়ার মাধ্যমে হয় থাকে, তাকে কোনো বিনিময় দেওয়ার মাধ্যমে হয় থাকে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ইমাম জুন্নুব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আশ-শুকরু লিমান ফাওকাকা বিত-তাআহ, যে তোমার উপরে আছে অনেক বড়, তাকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তার শুকরিয়া আদায় করবে তুমি আনুগত্যের মাধ্যমে, তার প্রতি তোমার আনুগত্যের বহিঃপ্রকাশ করবে। আর যে তোমার সমপর্যায়ের বন্ধু বান্ধব কাছের,
তাকে শুকরিয়া আদায় করবে, তাকে কিছু না কিছু দিবে, তাকে অবশ্যই কিছু সম্মান তাকে দেখাবে। ওয়ালিমান দুনাকা বিল ইহসানি ওয়াল ইফদাল, আর যে তোমার নিচের তার শুকরিয়া আদায় করবে, তাকে কিছু টাকা দিবে, অনুগ্রহ করবে। এই অনুগ্রহ কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহা দিয়েছে। আবু তাইবা তার নাম ছিল। সিংহা তো বুঝেন, কাপিং। এখন ওই যে কাপিং যেটাকে বলা হয় থাকে, সিংহা লাগানো। একজন ব্যক্তি সিংহা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা দিয়েছেন, তার নাম হচ্ছে আবু তাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিংহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে আসো। 1 দিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করে দিয়েছেন? তাকে এর জন্য মুকাফা দিয়ে দিয়েছেন। এই হচ্ছে শুকরিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়ার ধরন। তখনকার সময় 1 দিনার দিয়ে 2টি ছাগল কিনা যেত। কয়টা ছাগল? ছাগল কয়টা? 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনা যেত। উরওয়া আল মালিকি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 দিনার দিয়েছে যে তুমি গিয়ে 2টা ছাগল কিনে নিয়ে আসো। আমি বাজারে গেলাম, মার্কেটে গিয়ে দেখি যে 1 দিনার দিয়ে আমি কি করলাম? 2টা ছাগল পেয়ে গেলাম। 1 দিনার দিয়ে 2টি ছাগল কিনলাম। তারপরে এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে টাকা দিয়েছে, আবার একটি ছাগল আমি 1 দিনারে বিক্রি করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 2 দিনার ফেরত দিলাম, ছাগল একটা ফেরত দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বলে ছাগলের দাম? ছাগল তো 2 দিনার তো দিয়েছে ছাগল কিনে আনার জন্য, ছাগলের দাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনার ফেরত দিলাম এবং ছাগলও ফেরত নিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কাজ করেছি, এভাবে ব্যবসা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা বারিক লাহু ফি সাফকাতিহি, এ আল্লাহ তার লেনদেনের মধ্যে আপনি বরকত দান করুন। যখনই তিনি কোন লেনদেন করতেন, তার লেনদেনের মধ্যে অনেক পরিমাণে কি হতো? বরকত হাসিল হতো। এজন্য যখনকার সময় 2 দিনার দিয়ে 1 দিনার দিয়ে 2টি ছাগল কিনা যেত, তখনকার সময় শুধুমাত্র সিংহা দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 1 দিনার দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছে, আমি সিংহা লাগালাম। সিংহা লাগায় সিংহার যে ব্যক্তি সিংহার কাজ করেছে, তাকে আমি আল্লাহ রাসূলের অনুসরণ করে 1 দিনার দিয়ে দিলাম। এটা হচ্ছে আহলে হাদিসদের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে চেতনা হচ্ছে এটা। আমরা হচ্ছে মুখুক আহলে হাদিস, বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদেরকে বলি যে 1 দিনার করে দিয়ে যান, সবাই আস্তে আস্তে করে সবাই চলে যাবেন, কথাও শুনবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আসুন, এরপরে যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো এই, যিনি আপনার উপর অনুগ্রহ করবেন তার জন্য আপনি দোয়া করবেন। শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, যে ব্যক্তি আপনার কাছে পৌঁছিয়েছে তার জন্য আপনি দোয়া করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আমরা এসে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাল মুহাজিরিনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মুহাজিরদের মধ্য থেকে একদল লোক এসে আল্লাহ রাসূলকে বললেন, যাহাবাল আনসার বিল আজরি কুল্লিহি, আনসাররা তো সব নিয়ে চলে যাচ্ছে। কারণ আনসার যারা ছিল তারা তো সাহাবীদেরকে এখানে জায়গা দিয়েছেন, সাহাবীদেরকে সাহায্য করেছেন, ইসলামের যত ব্যাপার আছে সবগুলো ব্যাপারে তারা অবস্থান নিয়েছেন, অনুগ্রহ করেছেন। এখন তারা তো সব নিয়ে যাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তোমরা যে ধারণা করেছো সেটা সঠিক নয়। লা মা দাআউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহিম বিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের জন্য দোয়া করবে এবং তাদের প্রশংসা করবে, ততক্ষণ পর্যন্ত তারা যেই সওয়াব পাবে সেই সওয়াব তোমরা অর্জন করতে পারো। এজন্য কোন ব্যক্তি আপনাকে যদি হাদিয়া দেয়, তার জন্য দোয়া করবেন, তার প্রশংসা করবেন। মিথ্যা প্রশংসা করার দরকার নেই। মিথ্যা প্রশংসা করলে ভুল করবেন, মানে যেটা প্রশংসার যোগ্য সেটা প্রশংসা করবেন। তাহলে আপনি ওই সেই হাদিয়া দিয়ে যে সওয়াব পেয়েছে সেই সওয়াবটুকু আপনি কি করবেন? পেয়ে যাবেন। আনু সাহাবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান সুনিয়া ইলাইহি মারুফ, যে ব্যক্তির জন্য কোনো ভালো কাজ করা হলো, সেটা যতই ক্ষুদ্র হোক ছোট হোক না কেন, একটা ভালো কাজ যখন আপনার জন্য করা হবে, ফাকাল লিফাইলিহি, সেই ব্যক্তি যে কাজটা করলো, যেমন আপনার একটা বোঝা একজনে উঠাই দিল, অথবা আপনি রাস্তায় পড়ে গিয়েছেন, আপনাকে হাতে ধরে উঠাই দিল, অথবা আপনার জন্য একটা রিক্সা ডেকে দিল, ভালো কাজ না? এটা ভালো কাজ। যদি কেউ আপনার জন্য এতটুকু ভালো কাজ করে, আর যদি আপনি তার জন্য ওই ব্যক্তিকে কথা বলেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো প্রতিদান দান করুন, ফাকাদ আবলাগা ফিস সানা, সে তার প্রশংসায় যথাযথ প্রশংসা করতে পারলো, মানে যথেষ্ট প্রশংসা হয়ে গেল, মানে তার প্রশংসার ক্ষেত্রে যতটুকু দরকার ছিল ততটুকু হয়ে গেছে। এই জন্য আপনি যদি কোনো ব্যক্তিকে তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার কাছে কিছু না থাকে, তাহলে আপনি আকাল শাই সর্বনিম্ন তাকে বলবেন যে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা প্রতিদান দান করুন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ৫ম খণ্ডের ৩২২ পৃষ্ঠায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, লাউ ইয়ালামু আহাদুকুম মা লাহু ফি কওলিহি লিআখিহি, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জানতো তার জন্য আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সওয়াব রয়েছে, তার ভাইয়ের জন্য যদি সে এই কথা বলে জাযাকাল্লাহু খাইরান, যদি এই কথা বলার মধ্যে কি পরিমাণ মর্যাদা এবং সওয়াব আছে এটা যদি জানতো, লাকসারা মিনহা বা'দুকুম লিবা'দিন, তাহলে তোমাদের একজন আরেকজনকে শুধুমাত্র জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান বলতো। আপনি সৌদি আরবে যান, আপনি দেখবেন যে মানে আপনার কতক্ষণ পর পর জাযাকাল্লাহু খাইর জাযাকাল্লাহু খাইর জাযাকাল্লাহু খাইর, আপনি কুয়েতে যান, কতক্ষণ পর পর জাযাকাল্লাহু খাইর, আপনি বলেন কি রে লোকটা একটা পাগল নাকি, বাঙালি এলো ওরকম কি রে আবার কে তো জাযাকাল্লাহু খাইর বলতেছে কেন? কিন্তু আমি তো জানি না, আসলে আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান নেই, হাদিসের ইনফরমেশন তো আমাদের কাছে নেই। আমরা আমাদের প্রতি কেউ ইহসান করলে জাযাকাল্লাহু খাইর বলি না। একজন লোক এখান দিয়ে আসতেছেন, ভাই সুন্নাহ কমপ্লেক্সটা কোন দিকে, বলেন যে এদিকে, আর মানে গান পাকা করে চলে আসলেন। যখন এদিকে বলেছে তখন আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছিল, আপনার উত্তম হয়ে গিয়েছিল তার শুকরিয়া আদায় করে বলা জাযাকাল্লাহু খাইরান। এতটুকু আমরা অনেকেই বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সময়ের কারণে আলোচনা করতে পারলাম না। এই রেজাল্ট কি বলেছি, এর অনেক গুরুত্বপূর্ণ রেজাল্ট আছে, রেজাল্ট গুলো আলোচনা করতে পারবো না। ১ নম্বর রেজাল্ট যেটি সেটা আলোচনা করে শেষ করে দিব। ১ নম্বর পয়েন্ট যেটা সেটা হলো এই, যদি আপনি মানুষের শুকরিয়া আদায় করে থাকেন তাহলে আপনার মাঝে আর মানুষের মাঝে যেই দূরত্ব রয়েছে সেই দূরত্ব কমে গিয়ে একটা বন্ধুত্ব তৈরি হবে, একটা ভালো সম্পর্ক তৈরি হবে। যিনি আপনার উপর অনুগ্রহ করেছেন অথবা আপনাকে কোনো কাজে সহযোগিতা করেছেন, তিনি মনে করবেন যে আপনি তাকে মূল্যায়ন করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান যদি কোনো ব্যক্তি করে থাকে তাকে তার ইহসানের বিনিময়ে ইহসান দিয়ে করতে বলেছেন। আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটাই মূলনীতি ঘোষণা করে দিয়েছেন, যেটা হলো ইহসানের জন্য একমাত্র ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছুই না। সুতরাং আপনি যদি ইহসানকে ইহসান দিয়ে, উত্তম আচরণকে উত্তম আচরণ দিয়ে, মানে অনুগ্রহকে অনুগ্রহের মাধ্যমে যদি আপনি সেখানে উপস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন যে এই সমাজের মধ্যে মানুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য মানুষের থাকবে না, সেগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার সাথে মানুষের শুকরিয়া যুক্ত হওয়ার কারণে আমি আজকের এই দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এই শেষ কথায় বলতে চাই, সেটা হলো এই, যারা হাজার হাজার মানুষের রক্তের উপর আজকে ক্ষমতায় এসেছে, তারা কি জীবনে কোনোদিন নির্বাচন করে ক্ষমতায় আসতে পারতো? হ্যাঁ, মানে আপনার আওয়াজ করে বলেন, আপনারা কি বুঝেন না আমার কথা? এরা একজনও নির্বাচন করে ক্ষমতায় আসতে পারতো না, পারতো? দেখেন, এটা আল্লাহ একটা একদিক থেকে আল্লাহর অনুগ্রহ করে শুনতে হবে, আর এই দিক থেকে মানুষের অনুগ্রহ যুক্ত আছে কিনা এখানে আপনারা বুঝেন না আমার কথা। মানুষের অনুগ্রহের সাথে যুক্ত আছে। সুতরাং যাদের অনুগ্রহ যুক্ত আছে তাদের সাথে অকৃতজ্ঞ হওয়া অথবা তাদের অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতার পরিবর্তে তাদের সাথে গাদ্দারি করা, এটা গোটা উম্মার সাথে গাদ্দারি। তাদেরকে এই বিষয় জানতে হবে, তাহলে আল্লাহর আযাব তাদের জন্য কি হবে? অবধারিত হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض الله عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা ব্যাপকভাবে নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাদের প্রতি রহমত নাযিল করুন। রব্বুল আলামিন আপনার সাহায্য তাদেরকে শামিল হাল করুন। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে তাদের মদদ করুন। রব্বুল আলামিন রব্বুল আলামিন ইসলাম মুসলিমদের দুশমন যারা আছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন, তাদের উপর আপনার গজব নাযিল করুন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ। রব্বুল আলামিন আমাদের দেশে আপনি মেহেরবানি করে শান্তি অবতীর্ণ করুন। রব্বুল আলামিন এই হানাহানি থেকে আমাদের সবাইকে রব্বুল আলামিন মুক্ত রাখুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন, বিপদগ্রস্ত আছেন, সমস্যাগ্রস্ত আছেন, ঋণ অভাব ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন, সবার এই সমস্যাগুলো দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ব্যাপারে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন মানুষের শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনার শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের কমপ্লেক্সের প্রয়োজনীয় খরচের জন্য আমরা আপনাদের কাছে বিভিন্ন সময় বলে থাকি। আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই যাওয়ার সময় আপনাদের উদার হস্তে আপনারা সবাই দান করে যাবেন। এখানে কমপ্লেক্সের অধীনে একটা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং পাশাপাশি কমপ্লেক্সে যে খরচ রয়েছে সেগুলো যেহেতু আশেপাশে যে যারা আছে, আপনারা জানেন যে আশেপাশে এলাকা যারা আছে অনেকেই সেইভাবে স্বাবলম্বী নয়, ফলে এখানে দান হয় খুব কম। উত্তরার এমন এমন মসজিদ আছে যে মসজিদে আমি দেখেছি যে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা জুমার দিনে দান হয়, কিন্তু হয়তো এখানে আমি জানি না কত টাকা দান হয়, খুব কম দান হয়ে থাকে। ফলে মসজিদের বিভিন্ন খরচ সব মিলিয়ে মসজিদের দানের জন্য আপনাদের সবার কাছে আবেদন রাখছি, আপনারা সবাই যাওয়ার সময় এক বাইও বাদ যাবেন না, সবাই যাওয়ার সময় আপনাদের পক্ষ থেকে মুক্ত হস্তে দান করে যাবেন। মসজিদের অধীনে যে কমপ্লেক্স রয়েছে কমপ্লেক্সে দান করে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ আমাদের আসসুন্নাহ যে কনফারেন্স আমরা যেটা করতাম, আসসুন্নাহ কনফারেন্স বাংলাদেশ, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি, এই বাৎসরিক কনফারেন্স ইনশাআল্লাহ তাআলা আমাদের এখানেই হবে এবং 15 ফেব্রুয়ারি এখন থেকে আমরা এটার জন্য একটা নির্বাহী কমিটি করে দেব এবং আপনারা সবাই ইনশাআল্লাহ তাআলা সেখানে অংশগ্রহণ করবেন। আপনারা আশা করি যেন আমরা কনফারেন্সটাও সুন্দরভাবে দেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে, মূলত এই সুন্নাহ কনফারেন্সের টার্গেট হচ্ছে একটা, সেটা হলো সুন্নাহকে প্রমোট করা। সুন্নাহ যারা অস্বীকার করে আজকে মুসলিম উম্মাহর মাঝে ফিতনা তৈরি করতেছে, তাদের ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করা। আর এটাই হচ্ছে আমাদের প্রকৃত দ্বীন। এই কথাগুলো, এই মেসেজগুলো লোকদের কাছে পৌঁছিয়ে দেয়া, এটা হচ্ছে সুন্নাহ কনফারেন্সের মূল উদ্দেশ্য এবং আমরা যেন সেটা বাস্তবায়ন করতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীম জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।